জাদুর সোনা ও রূপার ৩ লেহেঙ্গা। বহু বছর আগের কথা। শহর থেকে অনেক দূরে শক্তিপুর নামে একটি ছোট গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত একটা গরিব ছোট হাসি খুশি পরিবার। ওই পরিবারে ২ মেয়ে ও তাদের বাবা মা ছিল। তাদের ২ মেয়ের নাম ছিল সুমি ও রুমি। একদিনের কথা। দেখেছো সুমির বাবা, আমাদের মেয়ে দুটি একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। এতে করে সংসারের খরচ আরো বেড়ে যাবে। সেই সাথে তাদেরকে স্কুলে ভর্তি করিয়ে দিতে হবে। তারপর স্কুল ড্রেস, বই খাতা, তার সাথে আরো কত কিছু লাগবে। এই সব কিছুর জন্য অনেক টাকার প্রয়োজন। এসব কি করে সম্ভব হবে? এগুলো বলে সুমনা মাথায় হাত দিয়ে চিন্তা করতে লাগলো। এদিকে চিন্তা করো না সুমনা, একটা কিছু ঠিক হয়ে যাবে। প্রয়োজনে আমরা দুজনে মিলেমিশে লোকের বাড়িতে কাজ করব। আর লোকের মুখে শুনেছি পাশের বনে প্রচুর কাঠ পাতা পাওয়া যায়। না হয় আমিও কাল থেকে ওই বনে কাঠ কাটতে যাব। কিন্তু শুনেছি ওই বনে ভয়ঙ্কর জীবজন্তুদের আনাগোনা আছে। যদি তোমার কিছু হয়ে যায় তখন আমাদের কি হবে? আমরা মা মেয়েতে মিলে কার কাছে যাব? তোমাকে ওই ভয়ঙ্কর জঙ্গলে যেতে হবে না। আমরা এভাবেই না হয় কষ্ট করে বাকিটা জীবন পার করে দেব। তুমি ভয় পেও না, এত সব ভাবলে চলবে না। তাছাড়া আমাদের কাছে অন্য কোনো উপায় নেই যা দিয়ে আমাদের সংসারও ২ মেয়েকে মানুষের মতো মানুষ করে তুলতে পারবো। সুমনা ভয়ে ভয়ে বলে, তুমি তো ঠিক কথাই বলেছ, কিন্তু আমার মনে একদম স্বস্তি পাচ্ছি না। আর এই গ্রাম এত ছোট যে অন্য কোনো কাজ পাওয়া মুশকিলের ব্যাপার। পরের দিন ভোর হয়ে যায় আর সোহান জঙ্গলে কাজ করতে যায়। সোহান জঙ্গলে কাঠ কেটে তা নিয়ে বাজারে বিক্রি করত। এভাবে কয়েক বছর কেটে যায়। তাদের ২ মেয়ে স্কুলে লেখাপড়া করতে থাকে। সুমি ও রুমি রোজ স্কুলে যায়, কিন্তু তারা গরিব বলে তাদের কোনো ভালো বন্ধু ছিল না। তাদের দেখে স্কুলের বাকি ছেলে মেয়ে হাসাহাসি করত। তাই একদিন রুমি তার মাকে বলে, মা, আমি আর স্কুলে যেতে চাই না। আমাদের ভালো সুন্দর কোনো ড্রেস নেই যা পরে স্কুলে যাওয়া যায়, আর আমরা ভীষণ গরিব। তাই স্কুলের কোনো স্টুডেন্ট আমাদের বন্ধু হতে চায় না। আমাদের দেখলে সবাই গরিব দুঃখী বলে খেপায়। বোন আমার, এগুলো বলতে নেই। আমাদের দেখে সবাই হাসাহাসি করে বলে আমাদের স্কুলে যাওয়া বন্ধ করতে হবে কেন? স্যার ম্যাডাম ওনারা তো আমাদের অনেক ভালোবাসে, এটাই অনেক বড় ব্যাপার। বাকি সবকিছু ভুলে যা। রুমি, মা আমার, তুমি চিন্তা করো না। আর কয়েকটা দিন সহ্য করো, তারপর সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না মা, আর কি করেই বা সম্ভব হবে? সৃষ্টিকর্তা আমাদের সারা জীবনের জন্য গরিব বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, যা কোনোদিন পরিবর্তন করা সম্ভব নয়। না মা, এইসব কথা বলো না। ধৈর্য ধরতে হয়। আর তোমাদের বাবা আজকাল ভালোই কাজ করছে মনে হয়। আর কয়েকদিনের মধ্যেই দেখবে আমাদের সুদিন ফিরে আসবে। বিকেল হয়ে এলো, এবার তোমরা পড়তে বসো। এরপর তাদের জীবনে সুদিন ফিরে আসছিল। কিন্তু হঠাৎ একদিন সোহান জঙ্গলে কাঠ কাটতে যায়। এদিকে সন্ধ্যা হয়ে আসে। সোহান তখনও বাড়ি ফিরে না এলে সুমনা চিন্তা করতে থাকে। মেয়েদের বলে, রুমি, সুমি, তোমরা পড়তে থাকো, আমি একটু আসছি, এখনই চলে আসব। তোমরা চিন্তা করো না মা, আর তোমরা একদম ঝগড়া করবে না, কেমন? এই বলে সুমনা রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই কয়েকজন মহিলাকে দেখতে পায়। সুমনাকে দেখে তারা বলাবলি করছে। এটা দেখে সুমনা তাদের কাছে যায় আর বলে, আপনারা কি নিয়ে আলোচনা করছেন? আর সুমির বাবা এখনো বাড়ি ফেরেনি, সন্ধ্যা নেমে রাত হয়ে আসছে। আপনারা এই বিষয়ে কিছু বলতে পারবেন? তাদের মধ্যে একজন বলে, শুনেছি সুমির বাবা নদীর ধারে কাঠ কাটছিল, তখন নাকি এক কুমির তাকে টেনে হিচড়ে মাঝ নদীতে নিয়ে যায়। পরে আর কেউ তাকে ভাসতে দেখেনি। কো তুমি এখনো শুনোনি? এ কথা শুনে সুমনা সেখানেই অজ্ঞান হয়ে যায়। তখন তারা তাকে পানি ঢেলে জ্ঞান ফেরায়। পরে তাকে বাড়িতে নিয়ে আসে। সুমনাকে দেখে সুমি বলে, মা, তোমার কি হয়েছে? তোমাকে এমন বিধ্বস্ত দেখাচ্ছে কেন মা? আমাকে বলো, কোনো খারাপ সংবাদ আছে? এরপর সুমনা হু হু করে কেঁদে ওঠে আর কাঁদতে কাঁদতে সব ঘটনা খুলে বলে। সব শুনে সুমি ও রুমি কান্না করতে লাগে। এটা দেখে সুমনা নিজের মনকে শক্ত করে চোখ মুছে বলে, তোমরা আর কেঁদো না। তোমাদের বাবা না থাকুক আমি তো আছি, আমি কিছু একটা ব্যবস্থা করব।
প্রয়োজনে লোকের বাড়িতে কাজ করব, তবুও তোমাদের কষ্ট পেতে দেব না। এরপর সুমনা এ বাড়ি ও বাড়ি কাজের জন্য যায়, কিন্তু কোথাও কোনো কাজ পায় না। অবশেষে একজন ধনী লোকের বাড়িতে কাজ পায়। সেখানে পরিচালিকার কাজ করত ও ঘর পরিষ্কার করত। বছর শেষে সুমি ও রুমির জন্য পুরনো কিছু জামা কাপড় পেত। কিন্তু একদিন ওই মালিক সুমনাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু সুমনা বলে, দরকার পড়লে আমরা ভিক্ষে করে খাবো, তবুও আপনার প্রস্তাবে সম্মতি দেব না। আমি আর এই চাকরি করব না, আপনি অন্য কোনো কাজের লোক রেখে দিবেন। এরপর সুমনা বাড়ি ফিরে যায়। আর সুমনাকে চিন্তিত দেখে সুমি বলে, মা, তোমার কি হয়েছে? তোমাকে অনেক চিন্তিত দেখাচ্ছে। আমার সাথে শেয়ার করো, যদি আমি কিছু করতে পারি। আমার কিছুই হয়নি রে মা, শুধু আমার কাজটা চলে গেছে, তাই নিয়ে একটু দুশ্চিন্তায় আছি। এরপর কিভাবে আমাদের সংসার চলবে আমি কিছুই ভেবে পাচ্ছি না। ঠিক আছে, কোনো ব্যাপার না, একটা না একটা কাজ অবশ্যই জুটে যাবে। দুদিন পর তাদের বাড়িতে গ্রামের ওই মহিলা এসে বলে, তুমি আমাকে কিছু কাজ করে দিতে পারবে? তাহলে তুমি কিছু টাকা পেতে, এতে আমারও উপকার হতো, সেই সাথে তোমারও। আচ্ছা বেশ, আমি কালকে আপনার বাড়িতে যাব কাজ করতে। আপনি আমার অনেক বড় উপকার করলেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ। ঠিক আছে ঠিক আছে, তাহলে কাল সকাল সকাল তুমি আমাদের বাড়িতে চলে এসো, আমি এখন যাই। পরদিন সকালে সুমনা ওই মহিলার বাড়িতে কাজ করতে যায় এবং বলে, ম্যাডাম, আমি এসেছি, কি কাজ করব বলুন, আমি করে ফেলি। ও, তুমি এসেছো, ঠিক আছে। আজকে তাহলে তুমি আমার পুরো ঘরটা পরিষ্কার করে ফেলো, অনেক ময়লা জমে গেছে। ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করবে, যেন একটু ময়লাও না থাকে। বুঝতে পেরেছো আমার কথা? হ্যাঁ ম্যাডাম, আমি বুঝতে পেরেছি। আপনি কিছু ভাববেন না, আমি একদম নতুনের মতো পরিষ্কার করে দিচ্ছি। এরপর সুমনা ঘর পরিষ্কার করে ওই মহিলাকে বলে, ম্যাডাম, আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে, এখন আর কি কাজ করব? আজকে আর কিছু কাজ করতে হবে না, কাল আবার এসো, আর এই নাও আজকের কাজের পারিশ্রমিক। সুমনা টাকা হাতে নিয়ে দেখে মাত্র 200 টাকা, কিন্তু তা দেখেও কিছু না বলে চলে আসে। আর যেতে যেতে ভাবে, আমার অন্য কোনো কাজ নেই, তাই যা দেয় তাই আমার জন্য অনেক। অন্যদিকে মহিলা বলে, যাক বাবা, ভালোই হয়েছে, অল্প টাকায় অনেক কাজ করানো যাবে। আজকাল তো কম টাকায় কাজের লোক পাওয়াই যায় না। আর কি, বাকি টাকা আমি সঞ্চয় করে রাখতে পারবো। পরের দিন সুমনা আবারও কাজ করতে যায়, গিয়ে দেখে এক বালতি জামা কাপড় রাখা আছে। মহিলা বলে, এই যে দেখছো, এখানে এক বালতি কাপড় রাখা আছে, এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়ে এসো। দেখো জামা কাপড় যেন নষ্ট না হয়। ঠিক আছে ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, আমি খুব যত্ন সহকারে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে আসব। তারপর সুমনা বালতি ভরা কাপড় নিয়ে বড় একটা নদীর ধারে যায়। তখন সেখানে দেখে একটি বৃদ্ধ মহিলা পানিতে পড়ে ভাসছে আর ডুবছে। এই দৃশ্য দেখা মাত্রই সুমনা বৃদ্ধ মহিলাকে কোনো রকমে নদীর পাড়ে নিয়ে আসে। কে আপনি বুড়িমা? এই নদীর গভীর ভেতরে আপনি কিভাবে পড়ে গেলেন? আমি না থাকলে আপনাকে কে বাঁচাতো? আমার মনে হলো এখনো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি এই বনের ভেতরে দিয়ে যাচ্ছিলাম, আর ঠিক তখনই মাথা ঘুরে নদীতে পড়ে যাই। তুমি না থাকলে আমি তো মরেই যেতাম। বাছা, তুমি আমার অনেক বড় উপকার করেছো, কিন্তু বাছা, তুমি এত জামা কাপড় একা পরিষ্কার করে ধুয়ে নিয়ে যেতে পারবে? কি করব বুড়িমা, আমার কাজ করার মতো অন্য কোনো কাজ নেই, আর এই কাজ না করলে আমাদের না খেয়ে থাকতে হবে, তাই তো করি। সুমনার কথা শেষ হওয়ার সাথে সাথে বৃদ্ধ মহিলা একটি সুন্দর পরীতে পরিণত হয় আর বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ, কিন্তু তুমি সততার সঙ্গে কাজ করছো, কোনো কাজে অসন্তুষ্ট নও। আমার এই বিষয়টি দেখে অনেক ভালো লেগেছে। তোমার সততা ও পরিশ্রমের জন্য আমার সামান্য কিছু উপহার আমি তোমায় দিতে চাই। এরপর পরি খুশি হয়ে 3টি জাদুর সোনা রূপার লেহেঙ্গা প্রকট করে বলে, এই নাও 3টি জাদুর সোনা রূপার লেহেঙ্গা, এগুলো তোমাদের কষ্ট দূর করে দেবে আর তোমাদের জীবন বদলে যাবে। কিন্তু এই লেহেঙ্গাগুলো সৎ উদ্দেশ্যে কাজ করে আর খারাপ লোকেদের শাস্তি দেয়, এইগুলো তুমি মনে রেখো।
একটু পর পরেই সেখান থেকে চলে যায়। সুমনা জাদুর সোনার রূপার 3টি লেহেঙ্গা নিয়ে বাড়ি চলে যায় আর প্রথমে বলে, সোনার জাদুর লেহেঙ্গা, তুমি আমাদের জন্য একটা সুন্দর বাড়ি তৈরি করে দাও। অমনি সঙ্গে সঙ্গে সুন্দর একটা বাড়ি তৈরি হয়ে যায় আর খুশি হয়ে দ্বিতীয়বার বলে, রূপার লেহেঙ্গা, তুমি আমাকে কিছু টাকা দাও, যাতে করে আমরা আমাদের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারি। কথা বলার সাথে সাথে অনেকগুলো টাকা হাজির হয়ে যায়। তৃতীয় জাদুর লেহেঙ্গাকে বলে, তোমার কাছে এখন আমি কিচ্ছু চাইবো না, কারণ পরে কোনো দরকার হলে তোমার কাছ থেকে চেয়ে নেব। কিছুদিন পর সুমনা গ্রামের যে মহিলার কাজ করে দিত সেই মহিলা হঠাৎ বাড়িতে আসে আর তাদের ভালো অবস্থা দেখে অবাক হয়ে যায় আর মনে মনে বলে, ও মা, এত সব কি করে সম্ভব হয়েছে? ওরা নিশ্চয়ই জাদুর কিছু পেয়েছে, যা আমাকে খুঁজে বের করতেই হবে, কারণ তাহলে তাদের থেকেও আমাকে আরো ধনী হতে হবে। এই বলে গ্রামের মহিলা তাদের বাড়ি থেকে চলে যায় আর চুপি চুপি নজর রাখতে থাকে। একদিন ওই মহিলা জাদুর সোনা রূপার 3 লেহেঙ্গা সম্পর্কে জেনে যায়। তখন এসে আবার চুপি চুপি সুমনাদের বাড়িতে যায় আর বলে, আমাকে তোমরা অনেক ধন সম্পদ, অলংকার, টাকা এই সব কিছু দাও, যেন আমি এই গ্রামের সবার থেকে ধনী হয়ে যেতে পারি। কিন্তু মহিলার মনে ছিল কুটিলতা, তাই জাদুর 3 লেহেঙ্গা এই সবের কোনোটা না দিয়ে তাকে শাস্তির স্বরূপ অনেক মারতে লাগলো। আর অমনি মহিলাটি চিৎকার করে বলতে লাগলো, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, মেরে ফেললো আমায়, বাঁচাও। মহিলার চিৎকার শুনে সুমনা দৌড়ে আসে আর জাদুর লেহেঙ্গাগুলোকে বলে, তোমরা থামো, তোমরা ওনাকে মেরো না, এবার থামো, ধরে নাও এটা আমার শেষ ইচ্ছা। তখনই জাদুর লেহেঙ্গাগুলো থেমে যায় আর মহিলা বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি আর পরের জিনিস দেখে লোভ করব না, আর কোনো অন্যায় কাজ করব না, কারো জিনিস কখনো হাত দেব না, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন, এতেই আমি খুশি হয়েছি, আর আমি আপনাকে তখনই মাফ করে দিয়েছি। এরপর তারা তাদের নতুন বাড়িতে আবার সুখে শান্তিতে আনন্দে দিন কাটাতে লাগলো। তাহলে বন্ধুরা, আমাদের এই গল্প থেকে তোমরা কি শিখেছো তা কমেন্ট করে জানাতে ভুলো না যেন।